বিএনপির জেলা সম্মেলনের খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। 23 বছর পর পটুয়াখালীতে জাতীয়তাবাদী দল বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনকে ঘিরে উৎসবের রঙে রঙিন হয়েছে যেন গোটা শহর। নেতাকর্মীদের পদচারণায় মুখর রয়েছে শহরের শেরেবাংলা রোডের ব্যায়ামাগারের যে মধ্যে মিলনায়তনটি করা হয়েছে অস্থায়ীভাবে। এখানে জড়ো হয়েছে 1514 জন ডেলিগেট কাউন্সিলররা। আজকে তারা নির্বাচন করবে কে আগামীতে এই পটুয়াখালীতে বিএনপির নেতৃত্ব দেবেন, অর্থাৎ সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছে 6 জন। এই 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকালে দেখেছি এই ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে এখানে উৎসবের রঙে রঙিন হয়েছে। এর মধ্যে এখানে প্রথম অধিবেশন শেষ হয়েছে, দ্বিতীয় অধিবেশনে এখানে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শুনবার জন্য সকাল থেকে এখানে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে নেতাকর্মীরা। বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মূল শহরে এসে তারা জড়ো হয়েছে এবং গোটা শহর ব্যানার, ফেস্টুন, পতাকায় ছেয়ে ফেলা হয়েছে। সকাল 10:30টায় মূলত এই সম্মেলনের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাদা পায়রা শান্তির প্রতীক হিসেবে উড়ানো হয়। এর পরপর জাতীয় সঙ্গীতের পরপরই এখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। তারপর এখানে বক্তব্য রাখে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এখানে বক্তব্য রাখেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানিয়েছেন, সেই সাথে বার্তা দিয়েছেন যদি কেউ নির্বাচনকে নিয়ে পায়তারা করে, নির্বাচনকে নস্যাৎ করবার জন্য কোনো ষড়যন্ত্র করে, সেই ক্ষেত্রে বিএনপি দেশের জনগণ নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে যে সারা দেশের যে জেলা কমিটিগুলো হালনাগাদ করার প্রক্রিয়া চলছে, বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠন এবং অন্যান্য কমিটি সবই কিন্তু হালনাগাদ করা হবে। নেতাকর্মীরা এখানে রয়েছে, সেই সাথে সাথে অনেক কেন্দ্রীয় নেতারাও এসেছেন। আলতাফ হোসেন চৌধুরী রয়েছেন, এখানে রয়েছেন বা বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকুল কুদ্দুসুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু সহ কেন্দ্রীয় এবং এই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা এখানে বক্তব্য রাখছে। ধীরে ধীরে নেতাকর্মীদের মাঝে উৎসবের রং লেগে রয়েছে, কেননা দীর্ঘ 23 বছর পর এরকম একটি উৎসব মুখর পরিবেশে তারা তাদের সম্মেলন করতে পারছে। পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। বিকেলে রয়েছে তারেক রহমানের ভাষণ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।